ক্যালকুলাস। আচ্ছা, নামটা শুনলে কি অনেক কঠিন, জটিল সব সমীকরণের কথা মাথায় আসে? হয়তো আসে, কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। আসলে এটা আমাদের চারপাশের এই যে অনবরত বদলাতে থাকা জগৎ, সেটাকে বোঝার একটা দারুণ ভাষা। তো কোনো ভয় নেই, চলুন একসাথে মিলে ক্যালকুলাসের একেবারে ভেতরের রহস্যটা বোঝার চেষ্টা করা যাক। রকেট যখন আকাশে ওড়ে বা আমাদের হাতে থাকা এই যে ফোন, তার ভেতরে থাকা সার্কিটগুলো, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে ক্যালকুলাস। মানে এটা শুধু বইয়ের পাতায় থাকা কোনো জটিল তত্ত্ব নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের একটা চালিকা শক্তি। কিন্তু এখানে চলে আসে আসল প্রশ্নটা। আচ্ছা ভাবুন তো, সব কিছুই তো অনবরত বদলাচ্ছে, তাই না? তাহলে ঠিক একটা পলকের জন্য, একটা ফ্লিটিং ইনস্ট্যান্টে কোনো কিছুর পরিবর্তনের হার আমরা মাপবটা কিভাবে? অসম্ভব মনে হচ্ছে? ঠিক এই অসম্ভবকে সম্ভব করার জন্যই কিন্তু ক্যালকুলাসের জন্ম। তো এই রহস্যটার সমাধান করতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে পরিবর্তনের গণিত, এরপর দেখব অসীমের খুব কাছে যাওয়ার কনসেপ্ট মানে লিমিট, তারপর অবিচ্ছিন্ন রেখা বা কন্টিনিউটি, এরপরই আসবে সেই তাৎক্ষণিক মুহূর্তটা মানে ডেরিভেটিভ, আর সবশেষে আমরা দেখব ইঞ্জিনিয়াররা এই টুল কিটটা বাস্তবে কিভাবে ব্যবহার করেন। তো চলুন শুরু করা যাক। ক্যালকুলাস কি? এক কথায় এটা হলো পরিবর্তনের গণিত। মানে এটা কোনো স্থির জিনিসের হিসাব করে না, বরং এই যে আমাদের পৃথিবীটা চলছে, গতিতে আছে, তার প্রতিটা মুহূর্তের বদলকে ধরতে চায়। ক্যালকুলাসকে যদি আমরা একটা বড় দালানের মতো ভাবি, তাহলে তার একদম ভিত্তি মানে ফাউন্ডেশন হলো লিমিট। এই ভিত্তিটা যদি একবার শক্ত করে বুঝে ফেলা যায়, তাহলে দেখবেন বাকি দালানটা বানানো কিন্তু অনেক সহজ। তো চলুন দেখা যাক কিভাবে আমরা অসীমের কাছাকাছি যেতে পারি। লিমিট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে ধরুন একটা ফাংশন, সে যেন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে দৌড়াচ্ছে। এখন ফাংশনের ইনপুটটা যখন কোনো একটা সংখ্যার খুব খুব কাছাকাছি চলে আসে, তখন তার আউটপুট বা মানটাও একটা নির্দিষ্ট মানের দিকে এগোতে থাকে। ওই যে লক্ষ্যটা যার দিকে সে এগোচ্ছে, সেটাই হলো তার লিমিট। কিন্তু একটা লিমিটকে আমরা তখনই সত্যি বলবো যখন ফাংশনটা বাম দিক থেকে আর ডান দিক থেকে দুই দিক থেকেই একই লক্ষ্যের দিকে এগোবে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কোনো একটা জায়গায় যাবেন, বাম দিকের রাস্তা আর ডান দিকের রাস্তা দুটোই যদি ঠিক একই পয়েন্টে এসে মেশে, তাহলেই তো গন্তব্যটা ঠিকঠাক, তাই না? এখানেও ঠিক তাই। আর এটাই কিন্তু লিমিটের সবচেয়ে মজার দিক। এটা এমন একটা গন্তব্য যার অসীম কাছাকাছি পৌঁছানো যায়, কিন্তু সেখানে যে পৌঁছাতেই হবে এমন কোনো কথা নেই। মূল ব্যাপারটা হলো ওই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, অবিরাম এগিয়ে যাওয়া। আচ্ছা, তাহলে লিমিটের ভিত্তি তো তৈরি হয়ে গেল। এখন এই ভিত্তির উপর আমরা একটা সেতু বানাবো, আর এই সেতুর নাম হলো কন্টিনিউইটি বা অবিচ্ছিন্নতা। এই সেতুটাই ক্যালকুলাসের পুরো রাস্তাটাকে একদম মসৃণ করে দেবে। তাহলে লিমিটের সাথে এর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো কন্টিনিউইটির ক্ষেত্রে ফাংশনটা শুধু লক্ষ্যের কাছাকাছি যায় না, বরং একেবারে ঠিকঠাক সে লক্ষ্যটাতে পৌঁছেও যায়। মানে ফাংশনের লিমিট আর ওই পয়েন্টে ফাংশনের আসল মান দুটোই যখন সমান হয়, তখনই আমরা বলি ফাংশনটা কন্টিনিউয়াস। কন্টিনিউটির বোঝার একটা খুব সহজ আর মজার উপায় আছে, কলম আর কাগজ। ভাবুন তো, একটা গ্রাফ আঁকছেন। যদি আপনি কাগজ থেকে কলমটা একবারও না তুলে পুরো গ্রাফটা এক টানে এঁকে ফেলতে পারেন, তার মানে হলো ওটাতে কোনো ভাঙা জায়গা, কোনো ফাঁক বা গর্ত নেই। আর এটাই হলো একটা কন্টিনিউয়াস ফাংশন, একদম আনব্রোকেন লাইন। লিমিটের ভিত্তি হল কন্টিনিউইটির সেতুও তৈরি। এবার আমরা এসে গেছি ক্যালকুলাসের সবচেয়ে শক্তিশালী টুলের কাছে, আর সেটা হলো ডেরিভেটিভ। মনে আছে আমাদের সেই প্রথম প্রশ্নটা? এক মুহূর্তে ঠিক একটা ইনস্ট্যান্টে পরিবর্তনের হার কত? এই ডেরিভেটিভই আমাদের সেই উত্তরটা দেবে। আর মজার ব্যাপার হলো, এই ডেরিভেটিভের সংজ্ঞার দিকে তাকালেই দেখবেন সেই লিমিট আবার ফিরে এসেছে। কারণটা কি? কারণ ডেরিভেটিভ আসলে একটা অসীম ক্ষুদ্র সময়ের ব্যবধানে পরিবর্তনের হারটা খুঁজে বের করে। অর্থাৎ ঠিক এই মুহূর্তে কি ঘটছে তার একটা পারফেক্ট নিখুঁত হিসাব দেয়। এই যে কঠিন দেখতে সূত্রটা, এর কিন্তু একটা দারুণ জ্যামিতিক ব্যাখ্যা আছে। ডেরিভেটিভ আসলে আমাদের কি বলে? এটা বলে যে কোনো একটা বাঁকা লাইনের মানে কার্ভের একটা নির্দিষ্ট পয়েন্টে যদি একটা সরল রেখা আলতো করে ছুঁয়ে যায়, মানে একটা ট্যানজেন্ট লাইন আঁকা হয়, তাহলে সেই সরলরেখার ঢাল বা স্লোপ কত হবে। আর এই ঢালটাই হলো ওই মুহূর্তের পরিবর্তনের হার।
তো থিওরি তো অনেক হলো, এখন চলুন দেখি এর আসল জাদুটা কোথায়। ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানীরা এই টুল কিটটা হাতে পেয়ে কিভাবে আমাদের চারপাশের রিয়েল লাইফ সমস্যাগুলোর সমাধান করেন। ব্যাপারটা হলো, প্রতিবার কিন্তু এত কষ্ট করে লিমিটের ফর্মুলা দিয়ে হিসেব করতে হয় না। কিছু খুব কমন ফাংশনের ডেরিভেটিভ কি হবে সেটা আগে থেকেই বের করা আছে। এটাকে একটা রেডিমেড চিট শিট বলতে পারেন। ইঞ্জিনিয়াররা শুধু এই ফর্মুলাগুলো ব্যবহার করেন আর তাদের কাজ অনেক দ্রুত আর সহজ হয়ে যায়। ক্যালকুলাসের সবচেয়ে পাওয়ারফুল ব্যবহারগুলোর একটা হলো অপটিমাইজেশন, মানে কোনো কিছুর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান খুঁজে বের করা। যেমন ধরুন, কিভাবে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি প্রোডাকশন করা যায়, বা একটা রকেটকে সবচেয়ে কম জ্বালানিতে সবচেয়ে দূরে কিভাবে পাঠানো যায়। এই সব প্রশ্নের উত্তর পেতে প্রথমে ডেরিভেটিভকে শূন্য ধরা হয়, আর তারপর সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে চেক করা হয় যে মানটা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। এভাবেই কিন্তু সেরা সমাধানটা বেরিয়ে আসে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? লিমিট, কন্টিনিউইটি আর ডেরিভেটিভ, এই তিনটে ধারণা আসলে একে অপরের হাত ধরে আছে, আর এরাই একসাথে মিলে তৈরি করেছে আধুনিক বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি। এটাই সেই বিশেষ ভাষা যা দিয়ে আমরা আমাদের চারপাশের এত জটিল একটা জগৎকে বুঝতে আর বিশ্লেষণ করতে পারি। তো সব শেষে এসে প্রশ্নটা এখানেই থামে, ক্যালকুলাস যদি আমাদের একটা মুহূর্তকে নিখুঁতভাবে মেপে ফেলার মতো অসম্ভব ক্ষমতা দিতে পারে, তাহলে ভাবুন তো, গণিতের এই শক্তিশালী ভাষা দিয়ে আমরা ভবিষ্যতে মহাবিশ্বের আর কোন কোন অজানা রহস্যের দরজা খুলতে চলেছি।